সেটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু হাত পা নাড়াও, এমনি করে বসো। ওখানে ভারত আমার তোমাদের আমরা দুনিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ স্বাধীন আমার স্বপ্ন। তোমাদের আমরা দুনিয়া জন্ম ধন্য হয়েছি আর এই লাইনগুলো একজন একটু এক্সপ্রেশন দিয়ে পরপর ঘুরে আসবে। একটু একটু হাত পা মুখ চোখ একটু গোল্লা পাকিয়ে বলা, এই আর কি, কাঠের মতন না। ভারত আমার ওর দিকে তাকিয়ে একটা এক্সপ্রেশন দিয়ে লাইনটা একটু গাও, আবার ও পরের লাইনটা গাইবে এইভাবে। ভারত আমার ভারতবর্ষ স্বাধীন আমার স্বপ্ন। তোমাদের আমরা দুনিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ স্বাধীন আমার স্বপ্ন। তোমাদের আমরা দুনিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য। সবুজে সাজানো তোমার দেশ, তোমার তোমার হাতে হাত রেখে আমরা ভারত আমার ভারতবর্ষ স্বাধীন আমার স্বপ্ন। তোমাদের আমরা দুনিয়া জন্ম ধন্য।
ভারত আমার ভারত স্বাধীন আমার তোমাকে আমরা দিয়া জনমে ধন্য হয়েছি ধন্য হয়েছি সকলের গানে ছিল মাঝে গান করি ধন্য হইতে পারতে বললাম ধন্য হয়েছি বলে বলো ম্যাডাম ধন্য সকলে একদম মত দাও তোমরা একদম ধন্য হয়েছে আচ্ছা আচ্ছা তোমাতে আমরা লুকিয়া জনমে ধন্য এবারে গানটা দাঁড়িয়ে কি বলছেন শোনো, কথা বলো না। বুড়ান এটা মুক্ত বাজারে সব বিক্রি হয়ে গেছে আর কি মোট সব মোবাইলে বিক্রি হয়ে গেছে। মোবাইল এখন তো দেখা হয়নি, সকাল থেকে তো মোবাইল দেখেছি। ওরে বাবা কি খারাপ অবস্থা রে, দেখবি দেখতে পাইনি ওই জন্য। হ্যাঁ মোবাইল হাতে গেলেই চাঙ্গা হয়ে যাবে। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা ধন্য হয়েছি ধন্য রে। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লইয়া জনম ধন্য হয়েছি ধন্য রে। আমরা আমার ভারতবর্ষ স্বপ্ন গো, তোমাকে আমরা লইয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। রবীন্দ্রনাথ
নমস্কার করো। নমস্কার করো, হ্যাঁ নমস্কার করো, মাথাটা নিচু করো, হ্যাঁ এক্সেলেন্ট পারফরমেন্স, খুব ভালো খুব ভালো, সবাই ভীষণ ভালো। বসো বসো, খুব ভালো লাগছে, হ্যাঁ বসে পড়ো বসে পড়ো, ভালো লাগছে রে, হ্যাঁ তৃতীয় গানটা কি আছে? উনি অনেক সিরিয়াল করেন, জি বাংলা, স্টার জলসা, বন্দে মাতরম সিরিয়াল করেন। উনি এখনো মনোরঞ্জন তো বসে ধরে বলা যাবে না, দাঁড়িয়ে গাইতে হবে। উনি অনেক সিরিয়াল করে না গো, বলো? দাঁড়িয়ে গাইতে হবে। হ্যাঁ, আমরা দেখেছি তো না কত সিরিয়াল করে। বন্দে মাতরম এক কাজ করো, এখানে 4 জন দ্বারা, ওই মাঝখানে দ্বারা, ওইখানে দ্বারা, আবার ওইখানে দ্বারা, ভাগ 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 করে দেখতে শুরু করবে। এখানে 4 জন দ্বারা, আর সামনে ঘুরে এলে আমার দিকে, এদিকে ঘোর, দর্শকের দিকে ঘোর, এদিকে দর্শক, এইদিকে এইদিকে, এই পাশাপাশি আয় বাবা, এই আয় 1 2 দ্বারা, এরকম দ্বারা, এরকম দ্বারা হবে হবে, এবার ওইখানে 4 জন দ্বারা, এইখানটায় এদিকটা ছেড়ে এখানে যাবে দ্বারা, পেছনে চলে আয়, পেছনে চলে আয়, পেছনে একটু আমার কাছে চলে আয়, এই আমার কাছে চলে আয় বাবা, আমার কাছে চলে আয়, এইখানে 4 জন দ্বারা, তোরা ঘোর 4 জন। সে আমি জানি না, ক্যালকাটা কয়েদের জান, ক্যালকাটা কয়েদের সঙ্গে উনি জড়িত, সব দাঁড় করে দিচ্ছি আমি, পাশাপাশি দাঁড়াবো, পাশাপাশি আজ সরিয়া বন্দে মাতরম করবো, হ্যাঁ বন্দে মাতরমটা দাঁড় করে দিচ্ছি। ঠিক আছে।
খুব ভালো। আসছি স্যার। আসছে, ঠিক আছে। Good morning, class. Good morning. Sit down. তো আমি কি পড়াচ্ছিলাম আজকে তোমাদের? তো আগে নামটা দেখে নি তোমাদের সবার। এই ক্লাস আসছে, এখানে আমি নাম ডাকছি। Roll number 1, roll number 2, roll number 3, roll number 4, roll number 5, roll number 6, roll number 7, roll number 8, roll number 9, roll number 10, roll number 11, roll number 12, roll number 13, roll number 14, roll number 15, roll number 16, roll number 17, roll number 18, 19, roll number 20. ঠিক আছে, তাহলে সবাই বই খোলো। হ্যাঁ, প্রেয়ার আগে হয় মানে। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। তো প্রথমে আমাদের চ্যাপ্টারটা যে স্টার্ট করব সেই চ্যাপ্টারটার বিষয়ে আমরা কিছু জেনে নেব, ঠিক আছে? ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। টপিক আমাদের হলো বন্ধুত্ব। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা আমরা নিজে থেকে তৈরি করি। পৃথিবীতে সব সম্পর্ক আমরা আমাদের তৈরি করা। আমরা জন্ম নিই, প্রত্যেকটা সম্পর্ক তৈরি করেই জন্ম নিই। যেমন কি বাবা মা, মাসি পিসি, ঠাকুরদা ঠাকুমা, সবাই সব কিছু আমরা তৈরি করে জন্ম নিই। কিন্তু বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যে সম্পর্ক আমরা নিজে থেকে তৈরি করি। তো তোমাদের সবার এবার যাদের যাদের কোন রকম অসুবিধা রয়েছে বন্ধুত্ব নিয়ে, বা বন্ধুত্ব বিশেষ কোন রকম প্রশ্ন তোমরা করছো, করতে পারো যে কথা বলতো না, গন্ডগোল কর, এই ইউ ছেড়ে ছিলাম গন্ডগোল কর, আচ্ছা দুটো আস্তে কথা বল। এই ফার্স্ট বেঞ্চ কর্নার, কি গন্ডগোল? উঠে দাঁড়াও, কি বিষয়ে কথা হচ্ছে? না, আমি জানতে চাইছি কোন বিষয় তোমাদের কথা, কি কোন বিষয় হচ্ছে? ক্লাসের মধ্যে ক্লাস চলছে, ডিস্টার্ব কিসের? এরপরে যদি কোনো রকম ডিস্টারবেন্স হয় আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। সিট ডাউন। তো আমি কোথায় ছিলাম? বন্ধুত্ব। তো আমি তোমাদের যে কথাটা বললাম, বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যেটা আমরা নিজে থেকে তৈরি করি, ঠিক আছে? এবার
সেটা আমরা হতে পারে আমরা ক্লাসে বন্ধুত্ব, আমরা যেখানে নতুন পড়তে যাই স্কুল, সেখানে আমরা বন্ধু তৈরি করি। আমরা অনেক জায়গায় কোচিং করে থাকি, যারা এক্সট্রা ক্লাসেস করো তারাও সেখানে পড়তে যাও, তারাও সেখানে বন্ধুত্ব তৈরি করো, অনেকজনের সাথে মেশো, অনেকজনের সাথে কথাবার্তা বলো, তাদের মধ্যে কয়েকজন হয়তো তোমাদের খুব প্রিয় বন্ধু বা বান্ধবী হয়ে ওঠে, তাদের সাথে তোমরা খুব মেলামেশা করো, কথাবার্তা বলো, তার মধ্যে কেউ কেউ তোমাদের হেল্প করে, নোটস আরো নানা রকম সমস্যা, যেমন স্কুলেও কিছু বন্ধু বান্ধবরা আমরা আছি যারা হয়তো স্কুলে না আসলেও কিছু বন্ধুরা আমাদের সাহায্য করেছে। স্নেহা সেন। আচ্ছা, এই মধ্যে কে গন্ডগোল করে দেওয়া হলো? গন্ডগোলটা বলে দিন। যেটা বলছো সেটা যা যা বলছো সেটা প্রস্তুতির অভিযান করে দেখা যাবে। দেখা শুরু করতে হবে, এদিকে দেখবে কিন্তু যা যা বলছো মনে রাখবে, কোন কথাগুলো তোমরা কথা বলছো তাই বলে ধরা দিচ্ছে আর কি বলতে থাকা এই বলতে হবে। Hey you, shut up. Hey you, shut up. এত গন্ডগোল তোমাদের মধ্যে কিসের জন্য হচ্ছে? বসো বসো এদিকে। তোমরা ছোট বাচ্চা, তোমাদের শিখে দিতে হবে সবকিছু। নার্সারিতে পড়ো তোমরা। আর একটা আওয়াজ যদি ক্লাসে হয় আমি সবাই ক্লাস থেকে বের করে দেবো। টিআইসির সামনে গিয়ে সবাইকে কান ধরে দাঁড় করা বান কিন্তু। বিপত্তি নেই, হাতে হবে যখন ধমকাচ্ছে দেখুন না ম্যাডাম কি বলছে, বিরক্ত হয়ে উঠছে ওখানে উদ্দেশ্য হচ্ছে। খুব ভালো, হ্যাঁ খুব ভালো। বসবো স্যার? ঠিক কর, একটা থেকে ঠিক কর। হ্যাঁ আবার সরে বসে এত গায়ে কেন? কি করছিস? দিদি তো পড়াতে চুপচাপ বস না। ওরা গায়ে করছে, এমনি বলছিস। এই 5 মিনিট কর্নার আবার শুরু হয়েছে তোমাদের। আবার কি নিয়ে প্রবলেম? কি নিয়ে প্রবলেম? না ওরা গায়ে করছে, এবং বলছিস পড়ে বসে একটা জায়গা আছে, কোনো কাজ আছে। আর কোনো বেঞ্চ নেই? যার অসুবিধা হচ্ছে সেটা নিয়ে বসতে পারে। ওই তো আমি কিন্তু বেঞ্চ আলাদা করে দেবো, আমি কিন্তু আলাদা জায়গায় বসাবো। হ্যাঁ না ম্যাম, ও দিদি থেকে চলে যাবো জামান করে। না না এটা ঠিক চান করতে পারবে। আবার এত অসুবিধা কিসে তোমাদের? এই ক্লাস এত দাঁত কেন বেরোচ্ছে তোমাদের? যারা যারা হাসি বেরোচ্ছে, যারা যারা দাঁত বেরোচ্ছে তারা বেরোতে পারে ক্লাস থেকে। আমি তোমাদের মধ্যে বেয়াদব বাচ্চাগুলোকে ক্লাস করাবো না, আমার ক্লাস থেকে তোমরা বেরিয়ে যেতে পারো। আর তোমাদের দুজনে তোমাদের দুজনে কি নিয়ে প্রবলেম বললে? পেন পড়ে যাচ্ছে, গায়ে উঠে যাচ্ছে, কি তোমরা মাকড় একে উপরে গায়ে উঠে যাচ্ছে? বসো, এই একটু সরে বসো, মধ্যখানে ব্যাগ রাখো।
আর এই যে তোমাদের কি বলছিলাম, যার প্রবলেম হবে একেবারে লাস্ট বেঞ্চ থেকে বসবে, আর আমি কিন্তু সব কটা এখান থেকে উঠিয়ে দেবো, আর ওই লাস্টের গুলোকে সামনে নিয়ে আসবো। ওই মুখগুলোকে আমি চেনা অচেনা অচেনা রাখবো, ক্লাসে তো একটা দিন দেখতে পারি না এদেরকে আমি। তো এবার আমি যে টপিকে তোমাদের বুঝিয়েছি, কে আগ্রহী দাঁড়িয়ে আমাকে বলবে সেই টপিকের বিষয়ে? হাত তোলো, বলো। বন্ধুত্ব নিয়ে যদি বলতে হয়, প্রথমে যেটা বলবো, বন্ধু সে নয় যে ধরুন একটা জায়গায় মিটিং হচ্ছে, সেখানে হয়তো একটা মানুষকে নিয়ে প্রচন্ড একটা নিন্দা করা হচ্ছে, সেখানে যদি তোমার বন্ধু থাকে, সে কখনো সেই নিন্দাটাকে অ্যাপ্রিসিয়েট করবে না, সে উল্টে বলবে তোরা কেন ওটা এরকম করছিস। তো বন্ধু সেই মানুষটা যে তোমার থেকে তোমার নিন্দা করে না, বরঞ্চ তোমার নামে ভালো জিনিসটাই সবাইকে বলে, এবং সুখে দুঃখে সবকিছুতে পাশে থাকে, এবং কোনো জিনিস নিয়ে কোনো জাজ করে না যে তুই এটা কেন করবি, জাজ না করে তোমার পুরো কথাটা মনে দিয়ে শোনে এবং তোমাকে ভালো করতে তালিত করে, সেই আসলে বন্ধু। গুড জব চাঁদের, গুড জব। সবাই মিলে চাঁদের জন্য একটা হাত তালি। সিট ডাউন। আর কেউ কিছু বলতে চাও বন্ধুত্ব নিয়ে? কেউ না? চাঁদের মতো কেউ পারবে না? ভয় ভয় না পেয়ে কেউ দুটো শব্দ বলতে পারলে বলতে পারো। দাঁড়াও, তোমার মধ্যে এত গন্ডগোল করছিলে, কি শুনেছো আমি তো দেখতে চাই। দাঁড়াও, তোমাদের তিনজনের মধ্যে কেউ খুব তো গন্ডগোল করছিল, ওটো। দেখো, একজনকে বলেছে, এখন দুজন দাঁড়িয়ে গেছে, একজন একজন করে বলো, কে আগে বলবে? অপরা আছে দুটো। কি করছিলি যখন আমি পড়াগুলো বলছিলাম? কি জানলায় মনটা ছিল নাকি? না এখানে গন্ডগোল হচ্ছে, কার পেন পড়ে গেছে, কে একটুখানি জায়গা নিয়ে বসেছে, ওগুলো বেশ একেবারে তোমাদের খুব ওগুলো মাথায় ঢুকে রয়েছে যে হ্যাঁ কে কি করছে। ছোট ক্লাসের বাচ্চাদের মনে এর থেকে ভালো পড়ালে ওদের মাথায় ঢোকে, তোমাদের মাথায় ঢুকবে না। সব একটা গরু ছাগল তো, কি করে মাথায় ঢুকবে? বসে যাও, তোমাদের থেকে আর কিছু আশা করা যায় না, বসে যাও। তো এবার আমি টপিকটা দিলাম। এই নাম কি তোমার সাইডে? অঙ্কিতা। কি হয়েছে তোমার, মুড অফ কেন? এমনভাবে গোমঠে বসে আছে কেন একার মধ্যে? কারোর সাথে কথা বলছো না, ক্লাসে কোনো সাড়া দিচ্ছ না, কে কিছু জিজ্ঞেস করলে কিছু বলছো না, কি হয়েছে? ফোনের সাথে ঝগড়া হয়েছে? দিদি বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে। বন্ধুর সাথে ঝগড়া হয়েছে? দেখো, বন্ধুর সাথে ঝগড়া আমাদের সকলেরই হয়ে থাকে। ওর সাথে ওর ঝগড়া হতে পারে, ওর সাথে ওর ঝগড়া হতে পারে, সবার সাথে ঝগড়া হতে পারে। আর বন্ধুর সাথে ঝগড়া হলে সেটা ঠিকও হয়ে যায়। তা বলে তুমি ক্লাসে অমনোযোগী, ক্লাসে ধ্যান দিচ্ছ না, পড়া যেগুলো করেছি সেগুলো শুনছো না, সেগুলো যদি তুমি না শোনো, পরীক্ষার সময় তোমার ডাউট থেকে যাবে ওই সিলেবাসে বা ওই চ্যাপ্টারের উপরে, তখন তোমার তো নিজেরই অসুবিধা হবে, তুমি সেখানে কিছু করে আসতে পারবে না। আর আমার মনে হয় না বাইরের টিউটর তোমাকে স্কুলের মতো করে বুঝিয়ে বা সেই জিনিসটা ডাউট এত সুন্দরভাবে ক্লিয়ার করে তোমাকে ওই জিনিসটা করতে বলবে। হয় টিচার তোমাকে বলছি, তা কাউকে আমি অসম্মান করছি না, আমি শুধু বলছি স্কুলের যেরকম পড়ানো হয়, যেহেতু প্রশ্নপত্রটা স্কুল করবে, তো সেই অনুযায়ী স্কুলে ধ্যান দাও যে কি পড়াচ্ছে টিচার বা কোন জিনিস ইয়ে করছে। সকলেরই ছোটখাটো ঝামেলা বন্ধুদের সাথে হয়ে থাকে, আমার সাথেও আমার বন্ধুদের বহু ঝামেলা হয়। ঠিক আছে, ক্লাসে ধ্যানটা দাও, বসো, সিট ডাউন। থ্যাংক ইউ দিদি। বসো। বলি তো, আমাদের টপিকটা আমরা অর্ধেকটা শেষ করলাম, ওখানে চাঁদনি খুব সুন্দর বললো। ঠিক আছে, তো চাঁদনি, তার জন্য আমি তোমাকে চাঁদনি, আমার খুব ভালো লাগলো তোমার এই স্পিচটা। তো আমি পরে বলছি কয়েকটা পয়েন্ট, আরো তোমরা নোট করে নিও, ঠিক আছে?
বা তোমাদের কারুর যদি মনে হয় যে এর মধ্যে আরো 2-3টে পয়েন্ট নোট করা যায়, তোমরা নিজেও ওখানে কিছুটা করো, কিছুটা আমি বলছি কিছুটা নিজে দিয়ে করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের সেই বিষয়ে কতটা জ্ঞান হয়েছে। ঠিক আছে? তো বন্ধুত্ব নিয়ে আমি তোমাদের বললাম যে এটা একটা এমন একটা সম্পর্ক যেটা আমরা নিজে থেকে তৈরি করি। স্কুলে, এখনো আমরা স্কুলে পড়ছি, এরপরে আমরা কলেজে যাব, কলেজে যাওয়ার পর ওখানে আমরা নতুন বন্ধু তৈরি করব, সেখানে আমাদের বহু বন্ধু বান্ধবী হবে, যেখান থেকে আমরা হয়তো কিছু জিনিস তাদের থেকে শিখবো আর কিছু জিনিস আমরা শেখাবো। আমাদের জীবনের 3টে ফেজ আছে। একটা যেখানে আমরা নিজেরা ধাক্কা খাই, দ্বিতীয় যেখানে আমরা শেখাই, আর তৃতীয় যেখানে আমরা তোমাদের বোঝাই। আমরা প্রথমে তাদেরকে এটা নিজেরা ধাক্কা খাই, যেখান থেকে আমরা ধাক্কা খেয়ে আমরা শিখি যে কোনটা ঠিক কোনটা ভুল। তারপরে আমরা যারা আসি নতুন আমাদের কাছে, তাদেরকে আমরা সেই জিনিসটা শেখাই যে এটা কিভাবে করতে হবে না করতে হবে। সেই রকম আমাদের প্রত্যেকজনের ভালো বন্ধু থাকলে ভালো বন্ধুরাও আমাদের সবসময় শেখাবে যে এটা ঠিক এটা ভুল, এটা করিস না। যখন আমরা ধাক্কা খাই তখন যেই বন্ধুগুলো আমাদের শেখায় যে এটা আমাদের জন্য করা উচিত, এটা আমাদের জন্য করা উচিত না, এরা যে বন্ধুগুলো আমাদের যে এটা শেখায়, সেই বন্ধুগুলো আমাদের প্রকৃতি আসল বন্ধু, আমরা যাকে বন্ধু বলে থাকি। আর তৃতীয় যেটা আমরা বললাম বুঝিয়ে থাকি, সেটা হলো আমাদের যখন একটা সময়ের পর মা বাবা বলো বলো সবাই একটা সময়ের পর, কেউ সারা জীবনের সঙ্গী আমাদের নয়। মা বাবাকেও একদিন আমাদের এমন সময় মা বাবা আমাদের হাত ছেড়েই দেবে, কেন কি কেউই আমরা অমর নয়, কেউ আমরা বেঁচে থাকবো না, সবারই একদিন মৃত্যু আছে, জন্মালে মরতে হবে সবাই জানে। তো মা বাবারাও সারা জীবন থাকবে না, সেই সময় আমাদের যে সাহায্য করে, আমাদের যে বোঝায়, এরকম মা বাবা যাওয়ার পর আমাদের যারা বোঝায় সে আমাদের সাথে থাকে, তারাই আমাদের বন্ধু। তো আজকের আমি এই টপিকটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমরা অনেকটা বুঝেছো। আর নিজে থেকেও তো তোমরা চেষ্টা করবে নিজে থেকে যে আমাকেও তোমরা কিছুটা বোঝানোর চেষ্টা করবে যে তোমরা কি বুঝলে, নিজে থেকে তোমরাও কিছু অবশ্যই করো। কোন বন্ধু ভালো কোন বন্ধু খারাপ আমরা বুঝবো কি করে? কোন বন্ধু ভালো কোন বন্ধু খারাপ এটা আমরা বুঝবো কি করে? গুড কোয়েশ্চেন। ক্লাসে যদি আর কেউ কোয়েশ্চেন করেনি, সব তো হাদার মতো চেয়ে রয়েছে। তো ভালো আর মন্দ তফাৎ আমরা একটা বয়সকালে গিয়ে বুঝতে পারি যে এটা আমাদের জন্য ভালো, এটা আমাদের জন্য খারাপ। ঠিক আছে? এবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে কারোর তো মাথায় লেখা থাকে না যে আমি ভালো বন্ধু বা আমি খারাপ বন্ধু। অবশ্যই তোমাকে সেটা দেখতে হবে যে কোন বন্ধু তোমার বিপদের সময় পাশে আছে। কেন কি সব বন্ধু বিপদের সময় পাশে থাকে না। হয়তো আজ তোমার খুব দরকার পড়েছে, তোমার খুবই অসুবিধায়, তুমি খুবই অসুবিধায় পড়েছো, সেই সময় হয়তো তুমি ওকে ফোন করলে যে বন্ধু শোন না, আমার খুব অসুবিধা, আমাকে সাহায্য করবি? ও বললে হয়তো দেখ না ভাই, আমার তো হবে না, আমার ঘরে মা বাবা বকছে, আমি এই সময় যেতে পারবো না। করতেই তো পারে, না করার কি আছে। তখন সে সাহায্য করলো না। ওকে ফোন করলে ও সাহায্য করলো না, কিন্তু ওকে ফোন করলে ও বললো হ্যাঁ বন্ধু দাঁড়া, তুই কোথায় আছিস বল, তোর কি লাগবে বল, আমি আসছি এক্ষুনি। তো ওরা দুজন হলো তোমার স্বার্থপর বন্ধু। তোমার স্বার্থে যখন ওদের যখন দরকার লাগে, তো ওদের নিজেদের স্বার্থের জন্য ওরা তোমার সাথে থাকে। স্বার্থহীন যে বন্ধুগুলো হলো সেটাই হলো আসল বন্ধু। ও তোমার কোন রকম নিজের কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়া সে সেই সময় তোমার সাহায্যের জন্য এগিয়ে এলো, সেটা হলো তোমার আসল বন্ধু। কেন কি বন্ধুত্ব হয় নিঃস্বার্থ। তো আজকে আমি এখানেই ক্লাস শেষ করলাম। তোমাদের আগের দিন আমি এই টপিকের উপরে সবাইকে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সবাই রেডি হয়ে আসবে। ঠিক আছে? আসছি। তোদের মধ্যে দেখ, তোদের মধ্যে কত কিছু লুকিয়ে আছে, তোদের মধ্যে কত কিছু লুকিয়ে আছে, তুই তো এটা বাইরে বার কর ওগুলো। এই যে তোরা ও স্নেহা প্রায় 20 মিনিট, তোরা সকলে প্রায় 20 মিনিট
তোরা সকলেই পার্টিসিপেন্ট, তোরা সকলেই এর মধ্যে আছিস। এই যে 20 মিনিট তোরা কোনো স্ক্রিপ্ট ছাড়া সংলাপ তৈরি করে সংলাপ বলা, এটা ভীষণ 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 কষ্টের। এটা এমনি এমনি হয় না, এটা ভেতরে থাকে। যার ভেতরে থাকে না তারটা বেরোবেই। স্নেহাটা ভেতরে আছে। স্নেহা যদি ভবিষ্যতে নজর দেয় দিকে, স্নেহা একদিন খুব ভালো থিয়েটার ওয়ার্কার, খুব ভালো অভিনেত্রী হতে পারে। যেটা তোদের সকলের মধ্যেই আছে, ওর মধ্যেও আছে, ওর মধ্যে আছে, তোদের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে আছে। সেটাকে নিজেকে বার করে নিতে হবে। এই তোরা করলি, সংলাপ তো তোরাই বানালি। তোদের কাছ থেকে না আমি আজকে শিখলাম, তোদের সকলের কাছ থেকে আমি আজকে শিখলাম, অনেক কিছু শিখে গেলাম। এটা আমার এই শেষ জীবনের একটা, বলতে পারি যে আমার সংগ্রহ ছাড়া সংগ্রহ থাকবে তোদের আজকের এই পারফরমেন্স। ঈশ্বর তোদের মঙ্গল করুন। তোরা পড়াশোনাটা আরো ভালো করে কর। পড়াশুনো ভালো করে না করতে পারলে কিন্তু এগোবে না জীবন। এই যে এতটা ভালো বলতে পারছি, অ্যাজ বিকজ স্কুল, কমলা বিদ্যা মন্দির, এই কমলা বিদ্যা মন্দির তোদের তৈরি করেছে, এটা কোনোদিন ভুলে যাস না। স্কুল কিন্তু সবার উপরে, এইখান থেকে তোরা তৈরি হচ্ছিস, তৈরি হবি ভবিষ্যতে। স্কুলটাকে ঠিক অ্যাটমসফিয়ারে তৈরি করে রাখিস, আরো অনেক ভালো কাজ করতে পারবি। যদি আমি বেঁচে থাকি তো যদি আরো অনেক ভালো ভালো কাজ আমি করিয়ে দেবো। শত বস্তু আছে, বলো। আজ আমি যেইটুকুই বলেছি আমাদের সব টিচারদের জন্য, পারলাম না। আমার টিচারদের না জানলে কোথায় রেকর্ড করে প্লিজ আবার বল। আজ আমি মানে এটা নিজে থেকেই যে এত কিছু বলতে পেরেছি, সবকিছু আমার টিচারদের জন্য। মানে কি আমার টিচারদের না থাকলে আমি এতটা ভালো বলতে পারতাম না। মানে কি কিছু কিছু জিনিস যেগুলো আমি নিজেদের টিচারদের থেকে শিখেছি, কিছু কিছু ধরন যেটা আমি এখন এদের ওপরে বললাম বা এদেরকে আমি শাসন করলাম। আমাদের টিচাররা যেরকম আমাদের গাইড করেন, সেরকম আমরা কোনো ভুল করলে সেরকম আমাদের শাসনও করেন। তো আমি আমার টিচারদের জন্য আমি আমার সব টিচারদেরকে আমি খুবই কৃতজ্ঞ জানাচ্ছি যে আজ ওনাদের জন্য আমি এখানে এত ভালোভাবে আপনাদের সামনে পারফরমেন্স করতে পারলাম। প্লাস এরা খুব ভালো, খুব ভালো, ভালো থাকিস তোরা। তাহলে সবাই মনে রাখিস, আজকের যে পারফর্মটা করলি এটা বুধবার দিন 11:30টার সময় আমরা এই পারফরমেন্স দেখবো। স্নেহা, তুই শুধু একটা বাড়ি থেকে শাড়ি নিয়ে আসবি, যেমন টিচাররা যেরকম শাড়ি পরেন ওনারাই পরিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেরকম ভাবে আসবি, সেভাবে সাজবি। আর তোরা স্কুল যে ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম পরবি, ঠিক আছে? স্কুল আরো 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 বেশি প্রাণবন্ত হওয়ার চেষ্টা করবি। এই কোশ্চেন গুলো করছিস ভালো লাগছে, কিন্তু আরো আরো বেশি প্রাণবন্ত, মানে ইনভলভ হয়ে যাওয়া। কিন্তু এত সুন্দর তোরা নিজেরা সংলাপ তৈরি করেছিস, নিজেরাই বলেছিস। এটা যে কি ভালো লেগেছে আমার আজকে, সেটা তুই বলে বোঝাতে পারবো না। খুব ভালো, খুব ভালো। তোরা সকলেই খুব ভালো, সকলেই খুব ভালো। বুধবার দিন কিন্তু এইটা করতে হবে, যা যা বলেছিস, যা যা করেছিস সব করতে হবে কিন্তু, ঠিক আছে? সব করতে হবে। আর বুধবার দিন বইগুলো তোরা কি পেছনে রাখিস না সামনে রাখিস? হ্যাঁ, সামনেই রাখবি। তাহলে যা যা স্কুলে যা যা করিস সেগুলো ঠিক সেইগুলোই করবি। বুঝলি তো? ফ্রেন্ডশিপের কত অর্থ তোরা বার করে ফেলবি, কত সুন্দর। মানে তোরা নিজেরাই নিজেদের সব তৈরি করে ফেলবি। ভালো থাকিস তোরা সকলে। আজকের মতো ছুটি, সবাই খুব ভালো থাকিস। আর মন দিয়ে পড়াশোনাটা করিস, সেটা কিন্তু অবহেলা করিস না। আজকের পারফরমেন্স পর আরো বেশি করে পড়াশোনা করিস। পড়াশোনা করলেই কিন্তু অনেক 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 জ্ঞান অর্জন করতে পারবি, যে জ্ঞানটা তুই এই কালচারাল সাইডটা তুই ব্যবহার করতে পারবি। তো লেখাপড়াটা খুব মন দিয়ে করিস, খুব ভালোভাবে করিস। আমার ঈশ্বরের কাছে প্রার্থনা রইল তোরা সকলেই খুব ভালো থাকিস, খুব ভালো থাকিস। যা। আমাদের এই জিনিসটা হতো না, আমরাও যে এত কিছু পারবো সেটা আমরা জানতাম না, কিন্তু স্যার আপনারা এসেছেন বলে আমাদের কিন্তু এই জিনিসটা বেরিয়ে এসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই মন দিয়ে, সবার জন্য একটা একটা করে স্যারদের জন্য পাবেন। কার এটা কার জন্য?
নমস্কার। নমস্কার। মাঙ্গলিকের পক্ষ থেকে এসেছি কমলা বিদ্যা মন্দির। নমস্কার, মাঙ্গলিকের পক্ষ থেকে এসেছি। আজ এসেছি আমরা কমলা বিদ্যা মন্দির স্কুলে। কমলা বিদ্যা মন্দির স্কুলে আমরা আজকে একটা প্রশিক্ষণ শিবির করেছিলাম। তাতে আজকে আমাদের সঙ্গে আছেন, এই মুহূর্তে আছেন স্কুলের প্রধান শিক্ষিকা সুদেশনা কর। আচ্ছা, আমি একটা কথা একটু বলবো। এটা নমস্কার, মাঙ্গলিকের পক্ষ থেকে বলছি। আমরা আজকে এসেছিলাম মাঙ্গলিকের পক্ষ থেকে, আজকে এসেছি আমরা কমলা বিদ্যা মন্দির স্কুলে। আমরা এখন কথা বলবো টিচার ইনচার্জ সুদেশনা করের সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমরা জানতে পারলাম যে স্কুল শতবর্ষ মুখে দাঁড়িয়ে আছে আর কি। এই শতবর্ষের মুখে আজকে এই প্রশিক্ষণ শিবির আপনাদের কিছু কি কোনোটাকে একটু কাজে লেগেছে? মানে মনে হয়েছে কি যে শতবর্ষে এরকম অনুষ্ঠান স্কুলের পক্ষে খুব ইতিবাচক মনে হয়েছে কি আপনার? এবং আপনার কাছে একটু জানতে, আপনার স্কুলে আজকে একটা প্রশিক্ষণ শিবির করেছিলাম, তাতে গান ছিল, ফিজিক্যাল অ্যাক্টিং ছিল, তারপরে সর্বশেষে একটা প্রোডাকশন তৈরি হচ্ছে। যে প্রয়োজনটি আমাদের যে টপিকটা ছিল তাতে ছিল দ্য ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব আর কি। সেটার উপরে যে নাটকটা তৈরি হলো সেটাও তৈরি হলো দ্য ফ্রেন্ডশিপের উপরেই। এবং অদ্ভুতভাবে আমি বলছি আপনাকে ম্যাডাম, যে আপনার স্কুলের ছাত্রীরা কি অসাধারণ পারফর্ম করেছে। শুধু তাই নয় ম্যাডাম, কোনো সংলাপ নিজেরাই তৈরি করেছে, নিজেরাই বলছে, এবং সকলে আমি অভিভূত হয়ে গেছি যে এইটুকু মেয়েরা কেমন সুন্দরভাবে নিজেদের সংলাপ নিজেরাই তৈরি করে একটা পারফরমেন্স করবে। আপনাকে অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে স্কুলটাকে আপনি এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন, নিয়ে এসেছেন, এবং আপনাকে নমস্কার জানাচ্ছি। এবার আপনি আপনার অভিজ্ঞতা, আজকের অভিজ্ঞতা, স্কুলের অভিজ্ঞতা কিছু আমাদের বলুন। আচ্ছা, আমি প্রথমেই বলি, আমাদের স্কুলটা 1927 সালে স্থাপিত হয়েছে। তো সেই হিসেবে আমাদের 100 বছরে 1926-এ আমরা 100 বছরে 2026-এ আমরা 100 বছরে পা দিয়েছি। এবার 100 বছর পা দেওয়ার পরে আমরা জানুয়ারি থেকে অনেক রকম প্রোগ্রাম স্টার্ট করেছি। বিভিন্ন ছোট ছোট প্রোগ্রামও হচ্ছে, একটা উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছিল। এবার সেই প্রোগ্রামের পার্ট হিসেবে আমরা ছোট ছোট করে রেগুলার স্কুলে কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি। তো আপনাদের কাছ থেকে যখন আমরা এই অফারটা পেলাম যে আমাদের মেয়েদের জন্য একটা সেমিনার করা যেতে পারে, তো আমরা সেটা সঙ্গে সঙ্গেই অ্যাকসেপ্ট করেছি। এবং এটা আমি খুব খুশি যে মানে আপনাদের তরফ থেকে অ্যাপ্রোচটা এসছে। আমাদের স্কুলের মেয়েদের কথা ভেবেছেন আপনারা। তো আমাদের স্কুলের মেয়েরা যারা আসে, ওরা মানে খুব যে সাংঘাতিক একটা ভালো সলভেন্ট ফ্যামিলি থেকে আসে তা তো নয়। ফলে ওদের এই অপরচুনিটি গুলো পাওয়া ওদের পক্ষেও কিন্তু একটা বিশাল ব্যাপার। এই যে একটা সুযোগ ওরা পাচ্ছে, যে ওরা একটা সেমিনারে পার্টিসিপেট করতে পারলো, নিজেরা সংলাপ তৈরি করার, স্যার যেটা বললেন যে নিজেরা একটা সংলাপ তৈরি করার সুযোগ পেলো, এইগুলো কিন্তু ওদের কাছে একটা বড় অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতার ঝুলিটা ওদের জীবনে অনেকদিন থেকে যাবে। আমি মেয়েদেরকে মাঝখানে একবার জিজ্ঞেস করেছিলাম, ওরা ভীষণ উৎসাহিত, বলছে যে দিদি দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে, মানে ওরাও ব্যাপারটা ভীষণ এনজয় করেছে। তো আমি আশা করব যে আমাদের 100 বছরের অনুষ্ঠানে পরবর্তীকালে যদি আপনাদের তরফ থেকে কোনো সহযোগিতা আমরা চাই, আমরা নিশ্চয়ই সেটা পাবো, সেই আশাটা আমার থাকবে অবশ্যই। আর 100 বছরের আমরা যে মানে প্রচুর অনুষ্ঠান করছি, সবকিছু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সত্যি সত্যি আমি যেটা বলবো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা মনে হচ্ছে যে আজকের প্রোগ্রামটা কিন্তু একটু ডিফারেন্টই লাগলো আমার। মানে এই ধরনের একটু ইনোভেটিভ লেগেছে আমার আজকের প্রোগ্রামটা। অবশ্যই অনেক মানে সুন্দর ব্যাপারটা হয়েছে আর কি। আপনার ভালো লেগেছে, এবং আপনার স্কুলের অনেক শিক্ষিকা যারা প্রত্যক্ষভাবে আমাদের পাশে ছিলেন, আমাদের সাহায্য করেছেন, সেটা আমাদের কাছে খুব একটা উপরি পাওনা বলা যেতে পারে। এবং সেটা পেয়েছে আপনার জন্য, আপনি অ্যারেঞ্জমেন্টটা আপনি করেছেন। আগামী দিনে আমাদের ইচ্ছে আছে আপনার স্কুলে আরো বড়ভাবে ভালোভাবে কাজ করার। এবং আমাদেরকে এটাও কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের যে 100 বছর পূর্তি যে অনুষ্ঠানটা হবে, তাতে যদি মাঙ্গলিককে আপনি কোনোভাবে ইনভলভ করতে চান, আমি মাঙ্গলিকের একজন কর্ণধার হিসেবে আমি সেটা গ্রহণ করবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি এখানে আরেকটা কথাই যেটা বলবো, আপনি এর আগে একবার বললেন যে এই স্কুলটাকে এই জায়গাটায় কিন্তু নিয়ে এসেছে আমার যারা পূর্বসূরি ছিলেন, ঠিক আছে, নিয়ে কিন্তু এসেছেন তারাই। আমি বহুদিন ধরে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এখানে যুক্ত ছিলাম। তো পরবর্তীকালে স্কুলের এই মানে দায়িত্বটা আমার হাতে এসেছে।
কিন্তু স্কুলটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য না মানে আমাদের পূর্বসূরীদের তো প্রচন্ডই দায়িত্ব ছিল, তার সাথে আমার বর্তমান যারা কলিগস আছেন, এখনকার যারা সহকর্মী আছেন, টিচিং নন টিচিং সবাই মিলেই কিন্তু আমরা চেষ্টা করছি স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। মানে এই এফার্টটা কিন্তু সবার সম্মিলিত একটা এফার্টেই চেষ্টা করছি। আপনার এই যে ওয়ার্কশপ যেটা হলো, সেমিনার বলুন, গান বলুন, ইত্যাদি ইত্যাদি যা হলো, বা পারফরমেন্স করলো ওরা, এই সম্পর্কে আপনার উপলব্ধিটা কি, মানে আপনার কেমন লেগেছে সেটা? হ্যাঁ, ভালো লেগেছে। বিশেষ করে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বিষয়টা, এই যে বন্ধুত্ব বিষয়টাকে যে এই ছোট ছোট বাচ্চাদের জন্য চুজ করা যায়, ওদের মধ্যে যে বন্ধুত্বের উপলব্ধিটা তৈরি করে দেওয়া যেতে পারে, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কারণ সত্যি কথা বলতে কি, আজকালকার দিনে বন্ধুত্ব ব্যাপারটার মানে সংজ্ঞাটা কেমন যেন পাল্টে যাচ্ছে। আমরা যেমন বুঝতাম, এখন কিরকম মানে এখন যেন মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় বোধহয় বন্ধু, ফেসবুক বোধহয় বন্ধু। কাজেই সেই ক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়াতে বন্ধু মানেই সে বন্ধু, আর বাস্তব জীবনে যাদের পাশে বসছি, যারা আমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তাদের বন্ধুত্বটাকে আমরা অ্যাকসেপ্ট করি না, ভুলেও যাচ্ছি। এটা আমাদের একটা ভীষণ সমস্যা হচ্ছে। তো সেই জায়গাটায় যে এই একটা ভাবনা, মানে ভাবনাটা আমার সত্যি সত্যি অসাধারণ লেগেছে। আমি টপিকটা দেখেই আমার এত ভালো লেগে গেছে। আর মেয়েরা তো অবভিয়াসলি ব্যাপারটার মধ্যে ঢুকেছে নিশ্চয়ই, নাহলে ওরা নিজেরা সংলাপ বানিয়েছে, তার মানে ওরাও ব্যাপারটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এই ধরনের ছোট ছোট অভিজ্ঞতা গুলো ওদের থাকুক, তার সাথে আপনাদের এই উদ্যোগটা যদি ভবিষ্যতে আমি আবার পাই, তাহলে আবার আপনাদেরকে আমি ইনভাইট করব। আমার যদি কখনো প্রয়োজন হয় সেরকম ভাবে আবার আমি ইনভাইট করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্কুল আরো এগিয়ে যাক, এই কামনা করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আমরা আসবো আপনাদের স্কুলে পারফরমেন্স দেখতে, আপনার স্কুলের ছাত্রীদের পারফরমেন্স দেখতে। বুধবার দিন আসবো। দ্য ফ্রেন্ডশিপ যে নাটকটি, ছোট্ট নাটকটি অভিনীত হবে, আমরা তার দর্শক হিসেবে ভূমিকা থাকবো। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। মানে এই প্রোগ্রামটার জন্য আমি সত্যি থ্যাঙ্কস টু ইউ, মানে সবাইকে ভীষণ ধন্যবাদ, যাতে সুষ্ঠুভাবে একটা সুন্দর প্রোগ্রাম হলো আর কি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। না না থার্ড বেল পড়বে, থার্ড বেল পড়বে তারপর যাবি। লাইন করে লাইন করে লাইন করে গুড মর্নিং, গুড মর্নিং। তো আমাদের প্রেয়ার, গুড মর্নিং। তো আমাদের প্রেয়ারের গান স্টার্ট করবে, স্টার্ট করবে। বন্দে মাতরম,
वन्दे मातरम्। তুমি গীতা, তুমি ধর্ম, তুমি তুমি ধর্ম, সংগীতা শরীরে বাহুতে তুমি আসক্তি, হৃদয়ে তুমি ভক্তি, তোমারি প্রতিমা হরি মন্দিরে মন্দিরে वन्दे मातरम्। वन्दे दुर्गा दशवदनानि कमला कमलनयना विहारिणि वागीश्वरी नमामि तं नमामि कमलाय सुजलां सुफलां मातरम्। वन्दे मातरम्। श्यामलां नयनां सुस्मितां भूषितां धरणीं भरणीं मातरम्। वन्दे वन्दे मातरम्। वन्दे मातरम्। হাত পাশে, চোখ সামনে, জনগণের স্টার্ট করে দাও। আজকে তোমাদের আমি নতুন সিলেবাস স্টার্ট করব, ঠিক আছে? তার আগে তোমাদের সবার নামটা দেখে নিই। One, roll 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20 আসেনি, তাই তো? ঠিক আছে। তো আমাদের আজকে টপিক হলো বন্ধুত্ব। তোমাদের জন্য বন্ধুত্ব কি? তোমরা সবাই একে অপরের সাথে বন্ধু হয়ে রয়েছে, তোমাদের সবার কাছে বন্ধু আছে, আমাদের কাছেও বন্ধু আছে, তোমাদের কাছেও বন্ধু আছে। পৃথিবীতে আমরা যখন জন্মাই তখন সব সম্পর্ক আমরা তৈরি করে জন্মাই, নিয়ে জন্মাই। বাবা মা, ভাই বোন, মাসি পিসি, ঠাকুরদা, সব সম্পর্ক আমরা নিয়ে জন্মাই। একমাত্র এমন একটা সম্পর্ক, এই কি হচ্ছে ক্লাসের মধ্যে? আমি কিছু পড়াচ্ছি তো, কি নিয়ে অসুবিধাটা কি নিয়ে তোমাদের? এই কি হচ্ছে? স্ট্যান্ড আপ। তোরা ছোট বাচ্চা? অসুবিধাটা কোথায় হয়েছে? কার কোথায় অসুবিধা দেখি? তোমরা ক্লাসের ছোট ছোট বাচ্চা নাকি? নার্সারি বাচ্চা তোমরা? এরপর ক্লাসে একটাকে গন্ডগোল করলে আমি সবাই ক্লাস থেকে বের করে দেবো। দরকার নেই আমার বাচ্চা ক্লাসের মধ্যে। সিট ডাউন, বসো ওদিকে। বন্ধুত্ব
বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যেটা আমরা নিজে থেকে তৈরি করি। বাদ বাকি সব সম্পর্কগুলো আমরা নিয়ে জন্মাই। তো আমরা কোচিং যাই, আমরা স্কুলে আসি, বন্ধুত্ব মানে কি? আমরা কি একসাথে তার সাথে ঘুরলাম, খেলাম, তার মানে কি সেটাই বন্ধুত্ব? না, বন্ধুত্ব আমাদের কিছু শেখায়। তো আমি আজকে তোমাদের একটা গল্প বলি। দুই বন্ধু ছিল, একজনের নাম রাজু, একজনের নাম মোহন। রাজু আর মোহন দুজনে খুবই ভালো বন্ধু, একে অপরকে খুব ভালোবাসতো। তারা একদিন মেলায় যায়। মেলায় গিয়ে তাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় এবং তারা রাস্তা হারিয়ে এক জঙ্গলে ঢুকে পড়ে। তারা সেই জঙ্গলে ঢুকে পড়ে। এবার চারিদিক অন্ধকার। হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা যায়। তারা ভয়ে একসাথে জড়ো হয়ে যায়। গাছের ঝোপে ঝাড় দিয়ে দেখা যায় একটা ভাল্লুক। রাজু বলে যে ব্যক্তিটি ছিল, রাজু বলে যে বন্ধুটি ছিল, সে গাছে উঠে যায়, কিন্তু মোহন গাছে চড়তে পারে না। তখন মোহন রাজুকে বলে, প্রিয় বন্ধু রাজু, আমি গাছে চড়তে পারি না, আমি কি করব? তখন রাজু বলে যে আমি নিজের প্রাণ আগে বাঁচাবো, তারপরে তোমার কথা ভাবছি। বিপদের সময় তখন যখন মোহনের কাছে কোনো উপায় ছিল না, রাজু যখন গাছে উঠে যায় আর যখন রাজু মোহনের সাহায্য করার থেকে বারণ করে দেয়, তখন মোহন কি করে, সেই ভাল্লুকটিকে দেখে মাটির মধ্যে শুয়ে পড়ে এবং মৃত হওয়ার নাটক করে। ভাল্লুকটি তার কাছে আসে, এসে তার চারদিক ঘোরাফেরা করে এবং যখন সে ভাবে যে সেই মানুষটি মৃত ভেবে সে সেখান থেকে ভাল্লুকটি কিছুক্ষণ পর চলে যায়। তখন রাজু গাছ থেকে নেমে আসে, নেমে এসে মোহনকে জিজ্ঞেস করে, তুমি কি করে বাঁচলে? ভাল্লুকটি তোমায় কেন কিছু করলো? তখন মোহন তার পরিপ্রেক্ষিতে জবাব দিয়ে ওঠে যে তুমি না আমার বন্ধু, তাহলে তুমি আমাকে কেন বিপদের সময় ছেড়ে চলে গেলে? আমি তো বলেছিলাম আমি গাছে চড়তে পারি না। তখন মোহন বলে ওঠে যে আমি ভেবেছিলাম তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু, যে আমার সব সময় সাহায্য করবে। সেখান থেকে আমরা কি শিখতে পারি? সেখান থেকে আমরা শিখতে পারি একটা আসল বন্ধু, একটা প্রকৃতি বন্ধু আমাদের সবসময় বিপদে সাহায্য করে। যে বন্ধু আমাদের বিপদের পাশে থাকতে পারে না, সে বন্ধু আমাদের বন্ধু নয়। এবার তোমরা এই যে গল্পটা শোনালাম, গল্পটা যে তোমরা শুনলে, তারও কিছু বলার আছে? বল। আমার মধ্যে সবসময় মানে খেলাম বললাম, তারপরে সেটা বন্ধুত্ব। বন্ধুত্ব মানে সেই মানুষই বন্ধু যে তোমার বিপদে সবসময় তোমার পাশে থাকবে এবং যাত্রা করে তোমাকে শুনবি এবং তোমাকে রাস্তাটা দিচ্ছে বিপদে যায় এবং এবং তোমার শিখছে, তোমাকে যে আলোচনা করে, সমালোচনা করে, তোমার চেষ্টা করে, সেটা কোনো বন্ধু হতে পারে। যে বন্ধু তোমার নামে কাউকে বলতে শুনতে প্রতিবাদ করে, তোমার ভালো চিন্তা তুলে ধরে সবার সামনে, সেই তোমার আসল বন্ধু। চাঁদের জন্য সবাই একটা তালি দাও। খুব সুন্দর, খুব ভালো। বসো। আর কেউ কিছু বলতে চায়? বলো। বন্ধুত্ব মানে হচ্ছে একে অপরের পাশে থাকা, তার খারাপ সময় পাশে থাকা, আর কোনো ভালো কাজে উৎসাহ করা, সেটি কোনো ভুল করে তাকে সেটা ঠিক পথে নিয়ে আসা এবং সবসময় তাকে যে দেখতে তার পাশে থাকা। হ্যাঁ, একদম। বস। এবার তাহলে আরেকটা কথা বলি আমি। সবার একরকম ধারণা তৈরি হয়েছে বন্ধুত্ব মানে কি, তাই তো? সবাই জানে যে আমরা 5টা বন্ধু। আমি তোমাদের 5জনের কথা বলছি, ঠিক আছে? তোমাদের 5জনের কথা বলছি, তোমরা 5জন খুব ভালো বন্ধু। তাদের মধ্যে একজনের বিপদ করেছে, ঠিক আছে? তোমাকে ফোন করলো, তুমি বললে দেখ না, আমার তো ঘরে মা আছে, মা যেতে দেবে না,
তাই না? ওকে ফোন করলেন, ওকেও পেলেন যে আমি আজকে ঘরে নেই, তুই দেখ না অন্য কাউকে দেখ। কিন্তু ওকে যখন ফোন করলে ও বললো হ্যাঁ তুই কোথায় আছিস বল, আমি আসছি। সে কিন্তু তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে, সে হলো তোমার বোন। সবাই মনে করে বন্ধুত্ব একটা পবিত্র সম্পর্ক, যে সম্পর্কটা আমরা নিজে থেকে তৈরি করে থাকি। সেই সম্পর্কে যখন আমাদের কোনো রকম অসুবিধায় পড়ি, আমরা সেই সম্পর্কে একমাত্র যখন বাবা মায়ের থেকে সাহায্য পাওয়া যাবে না, হয়তো বাবা মাকে অনেক কথা হয় যেগুলো আমরা বাবা মাকে বলতে পারি না, কিন্তু আমাদের বন্ধুদের আমরা সে কথা বলতে পারি খুব অনায়াসে। কেন কি তারা আমাদের সমবয়সে হয়, তারা আমাদের সেই অসুবিধা সুবিধাগুলো বোঝে, তাদেরকে আমরা অনেক কথা মন থেকে খুলে বলতে পারি। তার জন্য আমরা তাদের সাথে কথা বলে খেয়ে খুব আমাদের একটা ভালো লাগে। তো ও হলো তোমার বন্ধু, তুমি তাকে বিপদের সময় পাশে পেলে। এই গল্পটা থেকেও আমরা এটা জানতে পারি, বিপদে যখন আমাদের পাশে যে বন্ধু দাঁড়ায় তারাই আমাদের বন্ধু। এবার আরেকটা কথা তোমাদের বলি, কি হয়েছে তুমি এরকম করে বসে আছো কেন? বন্ধুর সাথে ঝগড়া হয়েছে মানে আমি এখন কি করাচ্ছি? পড়াচ্ছি। টপিকটা কি আমাদের? টপিকটা বন্ধুত্ব। ঝগড়া বন্ধুদের সাথেই হয়, আমাদের বন্ধুদের সাথে সবার ঝগড়া হয়। আমার ঝগড়া হয়, তো ওর ঝগড়া হয়। তা বলে তুমি ক্লাসে অমনোযোগী হয়ে বসে থাকলে তোমার মনে হয় যে সেই জিনিসটা এখানে মুড অফ করে বসে থাকলে তোমার পড়া হবে? দেখো, ঝগড়া আমরা প্রত্যেক কি করি। তোমাদের মা বাবার সাথে ঝামেলা হয় না? ঝামেলা হয় তো, ওই রকম বন্ধুদের সাথেও ঝামেলা হবে। মা বাবার সাথে ঝামেলা করে কি তুমি বলবে যে আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি? বলো। সেরকম বন্ধুর সাথে ঝামেলা হলে তোমার কেন মনে হলো যে ক্লাসের মধ্যে ওরকম ভাবে বসে থাকলে তোমার পড়াটা হবে? প্রত্যেকের সাথে আমাদের ঝগড়া হবে এবং ঠিক হয়ে যাবে। আর যেই বন্ধুগুলোর সাথে আমাদের ঝগড়া হওয়ার পর সবকিছু ঠিক হয়ে যায়, তাদের সাথেই আমাদের বন্ধুত্বটা টিকে যায়। বন্ধুত্ব হবে স্বার্থহীন, স্বার্থ ছাড়া। দেখো, তোমার যদি সে আসল বন্ধু হয়, তোমার ঝগড়া তোমার তার সাথে ঠিক হয়ে যাবে। কিছু কারণে হয়তো তার সাথে আবার রাগ হতে পারে, কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে। বসো ক্লাস। এই হাসি বেরোচ্ছে কেন, এত দাঁত বেরোচ্ছে কেন ক্লাসের মধ্যে? উঠে দাঁড়াও। কি কারণে দাঁত বেরোচ্ছে? কিছু জিজ্ঞেস করছি আমি। দাঁত কিসের জন্য বেরোচ্ছে তোমাদের? কি পড়াচ্ছিলাম আমি? হাসি কোন বিষয়ে বেরোচ্ছে? আমি একটু শুনি, আমাকে একটু শোনাও। আমি কেন, পুরো ক্লাস শুনবে তাই তো? ক্লাস শুনতে চাই তো, বলো কি কারণে দাঁত বেরোচ্ছে তোমাদের? তোমাদের জিনিসগুলো না ক্লাস সেই ছোটবেলা ক্লাস 1 থেকে শুনে যাচ্ছি, তোমাদের ক্লাস 1 থেকে শুনে যাচ্ছি। ছবি দেখে হাসি পাচ্ছে, এই দেখে হাসি পাচ্ছে। কোন ছবিটা দেখে তোমার হাসি পাচ্ছে দেখি তো? এই ছবিটার মধ্যে এমন কি আছে, এমন কি আছে হাসি পাচ্ছে তোমাদের? কারো হাসি পাচ্ছে? এটা দেখে হাসার কি আছে? ক্লাস থেকে না 3 কান ধরে বের করে দেবো আমি, ক্লাসের মধ্যে যদি এরকম করেছো। তোমার জন্য বাকিদের পড়া ডিস্টার্ব হচ্ছে। বসো। কারো কিছু জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে বা বলবে কিছু? কোনটা খারাপ বন্ধু কোনটা ভালো বন্ধু? গুড কোয়েশ্চেন। খারাপ বন্ধু আর ভালো বন্ধু বুঝবো কি করে? সেরকম খারাপ মানুষ ভালো, তোমরা প্রত্যেকে বড় হয়েছো, প্রত্যেকের ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। তো ভাবো, আজ আমি একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে? সেখানে তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হলো যে
আম, এক জায়গায় তোমার এরকম মানে তোমাদের পরিবেশটা, ঠিক আছে, পরিবেশের বিষয়ে বলছি। ধরো যেখানে অনেকজনকে পড়ানো হচ্ছে, সেখানে পরিবেশ, তোমরা বিকেল বেলা পড়তে বসলেই তোমাদের দেখবে চারিদিকে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, চারিদিকে কেউ গান বাজিয়ে দিচ্ছে, তোমরা বিকেলে যখনই পড়তে বসবে গান বাজিয়ে দিচ্ছে, সেখানে তোমাদের পড়াশোনার কি হচ্ছে, অসুবিধা হচ্ছে। স্বাভাবিক বিষয়, যেখানে তোমরা পড়তে বসবে সেখানে তোমাদের যদি পাশের বাড়িতে কেউ গা গা করে গান বাজিয়ে দেয়, অসুবিধা হবে, তাই তো? কিন্তু এক জায়গায় ধরো সেখানে সবাই বড় বড় পুলিশ ডাক্তাররা বাস করে, হেবি সুন্দর জায়গা, সোসাইটি বলতে পারো, সেখানে তোমার পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে না। তো তুমি কি চাইবে, তোমার পড়াশোনার যাতে কোনো রকম ঘাটতি না হয়, তার জন্য তোমরা একটা ভালো জায়গায় পড়াশোনা করার চেষ্টা করবে, তাই তো? তো তোমরা কোনটা ভালো কোনটা মন্দ তোমরা বলো, এখানে তোমাদের মধ্যে কেউ একজন হাত ধরে উঠে দাঁড়িয়ে এবার বলো যে কোন জায়গায় তোমাদের পড়লে তোমাদের এটা ভালো হবে বা এটা খারাপ হবে, কোন জায়গায় বলো। আমাদের ফাঁকা জায়গাতে ভালো পড়াশোনা হবে, যে জায়গাটা নির্জন একটু চুপচাপ থাকবে, সেই জায়গাতে নিরাপদে পড়া মাত্র কেউ পারবে পড়াটা মানে দেখতে হবে। এক্স্যাক্টলি, আমি এটাই বুঝতে চাইছিলাম। তাহলে এটা কি ভালো আর মন্দ বোঝার দিক, তুমি তোমার ভালো আর কোনটা মন্দ তুমি বুঝতে পারলে, তাহলে তুমি শিখলে যে কোনটা ভালো কোনটা মন্দ। ওই রকম তোমার প্রশ্ন ভাবতেই পারে কারণ ম্যাম, কারোর তো মাথায় লেখা থাকে না যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ, বা আমি ভালো বন্ধু আমি খারাপ বন্ধু, তাই না? বোঝা যাবে না, কেন কি মানুষ তো ওই রকম ধরনেরই একটা মানুষ ওই রকমই ধরনের তৈরি, কাউকে দেখে বুঝতে পারবে না যে সে খারাপ কি ভালো, কিন্তু তার ব্যবহারে, তুমি তার ব্যবহারে তার পরিচয় পাবে। বলে না, মানুষের ব্যবহার মানুষের পরিচয় দেয়, তাই তো? আর তোমার সাথে ধরো স্কুলে নতুন একটা মেয়ে এলো, ঠিক আছে, আমি বললাম শ্রেয়া নতুন মেয়ে, তুমি ক্লাসে পড়ো পুরনো মেয়ে, ঠিক আছে। এবার ক্লাসে পুরনো মেয়ে যেহেতু, তোমার দায়িত্ব কি, সে কোথায় টয়লেট আছে, কোথায় স্টাফ রুম আছে, কোথায় কোন ক্লাস আছে, তাকে দেখিয়ে দেবো। যে সেটা বুঝতে পারছে না, তাকে সে যদি কোনোদিন না আসে তাকে তার পড়াটা দেবে, তাই তো? এটাই তাহলে কি, তোমার ব্যবহারে তোমার পরিচয়, তাই তো? ওই রকম মানুষের ব্যবহার মানুষের সব থেকে বড় পরিচয়। তোমার সাথে যে বন্ধু তোমার বিপদে আপদে থাকবে, তোমার দরকার, তোমার কোনটা দরকার না, তোমার ভালো মন্দ দিক বুঝিয়ে দেবে, তুমি ভুল পথে গেলে তোমাকে আটকাবে। অনেক সময় আমরা রাগ তেজ করেই থাকি এইসব ব্যাপারে, যে আমি এটা করছি ও সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে, আমাকে আটকে দিচ্ছে, কিন্তু আমরা এই বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলি যে না, তারা আমাকে আটকাচ্ছে না বা তারা আমাকে ইয়ে করছে না। যখন আমরা আটকায় তখন আমাদের খুব রাগ হয় না, বাবা মারা যখন কোনো কিছু করতে আটকায়, যেটা করবি না, খুব রাগ হয় না বাবার প্রতি, তেজ হয় না, মনে হয় না হ্যাঁ কেন করে এরকম, সবকিছুতে আটকে দিচ্ছে, সবকিছু মনে হচ্ছে যে এটা করিস না ওটা করিস না, এটা বারণ করছে ওটা বারণ করছে। এক সময় টিচারদের উপর রাগ হয় না, যে ম্যাম তো সারাক্ষণ এটা বারণ করছে, ম্যাম তো সারাক্ষণ ওটা বলছে, তাই না? কিন্তু যখন আবার টিচাররা তোদের সাথে কোন রকম পার্টিসিপেট করে, কোন রকম মিউজিকে বল, ডান্সে বল, যেগুলো তোরা করতে ভালোবাসিস, তখন আবার ম্যামদের খুব ভালো লাগে, বল হ্যাঁ মনে হয় হয়তো ম্যাম একটু নাচবে, ম্যাম একটু গান গাইবে, কেমন মনে হয়? তো ওইটাই আমি বলছি, জীবনে অনেকে যখন তোর বন্ধুরা তোকে আটকাবে যে কোনো জিনিস করিস না, তখন হয়তো তার উপরে রাগ হবে, কিন্তু পরে গিয়ে তাকে ধন্যবাদ জানাবি যে না, আর যদি তুই ওখানে না আটকাতিস আমাকে, তাহলে আমি কিন্তু খুব বড় বিপদে পড়তাম, বুঝলি? তাহলে কিভাবে বুঝবি মানুষের ব্যবহার। আর কেউ কিছু জিজ্ঞেস করবি, কারো ডাউট আছে কোনো কিছুতে? কান্দি তোর কিছুতে ডাউট নেই? কেমন বুঝেছিস টপিকটা, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, পড়াটা মাথায় ঢুকেছে। আচ্ছা তাহলে এবার তোরা নেক্সট দিন, ঠিক আছে, আমাকে এর মধ্যে একটা প্রবন্ধ করে এনে শোনাবি তো, সবাইকে দিলাম, বন্ধুত্ব নিয়ে একটা প্রবন্ধ, সবার কাছে চাই কিন্তু, সবাই বলেছিস বুঝেছিস, সবাই, ঠিক আছে, সবাই একটা প্রবন্ধ করবি বন্ধুত্ব নিয়ে, ঠিক আছে? তাহলে আজ আমি আমার ক্লাসটা এখানেই ইয়ে করলাম, ঠিক আছে, চ সবাই ভালো থেকো, ঠিক আছে, থ্যাংক ইউ।
কি কাজে বেরি উদ্দেশ্যহীন ভাবে একটা কাজে বেরি, তাই না? কোনো উদ্দেশ্য থেকে কাজ করা কিছু করে না। তো উপরে চলে আসি, গার্জেন আমার কি কাজ? আমার তো কোনো কাজ নেই, কিন্তু আমি সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন মানসিক ভাবে ব্যস্ত থাকি। আমার থিয়েটারের কাজ নেই, অনেক কাজ থিয়েটারে, প্রচুর কাজ। এই তোদের সঙ্গে সেদিনকে করে সময় কাটালাম, তারপরে গিয়ে আবার রিহার্সাল করলাম, তারপরে গিয়ে আবার রাত ফিরতে ফিরতে আবার 10টা হয়ে গেল। এই এতক্ষণ ধরে আমি একটা কাজের মধ্যে তো ছিলাম। এর মধ্যে আমি বৈচিত্র্য আছি, জীবন আছে এর মধ্যে একটা। সেই জীবনটাকে খুঁজে পেতে চাই, কিন্তু এখনো পারিনি, জীবনে কিছু করতে পারিনি। নাথিং, শুধু সন্ধান করে চলেছি, মানুষের সন্ধান করে চলেছি আমার জীবনকে। তো কতটা নিয়ে যেতে পারে, আমাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে জানি না। উদ্দেশ্যহীন ভাবে হয়তো কোথাও যে একটা লাইফের একটা এন্ড আছে, শেষ একটা জিনিস হয়তো কোথাও শেষ হবে, কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও আমি যে রেখে যাবো, সেটা কিন্তু আগামী প্রজন্ম আমাকে মনে রাখতে বাধ্য হবে। তোরাই মনে রাখবি আমাকে, তোদের মধ্যে আমি বেঁচে থাকবো, এর মধ্যে বেঁচে থাকবো। এরকম অসংখ্য ছাত্রছাত্রী আছে, অসংখ্য অভিভাবক মধ্যে আছে, যারা এই প্রফেশনে করে খাচ্ছে, তারা পড়ছে, দেখছে, তাদের মধ্যে আমি বেঁচে আছি। এইভাবে তোদের বেঁচে থাকতে হবে, মানুষের মধ্যে বেঁচে থাকতে হবে। সে বাচ্চাটাই হচ্ছে বড় বাচ্চা। আপনি না আসলে আমাদের এই জিনিসটা হচ্ছে, এটা পড়াই হচ্ছে। এটা আমাদেরও পাওয়া আপনার কাছে। থ্যাংক ইউ। তবে আরেকটা আমার উপদেশ তোদের কাছে, কবিতা পড়িস কখনো? কবিতা ও আবৃত্তি খুব ভালো করে। পড়িস তো? তোর বসি এখানে, হ্যাঁ স্যার, অবশ্যই আমাদের তোর এই আবৃত্তিটা তোর অভিনয় জীবনে খুব কাজে লাগে। আবৃত্তি তো কি, বিশ্বকবির একটা কবিতা বলছি আমি। আমাদের চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ পেলাম আকাশে জ্বলে উঠলো আলো পূর্বে পশ্চিমে, আমি গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হয়েছে। বিশ্বকবি বলছেন যে আমি সৃষ্টিকর্তা, আমি ঈশ্বর, আমি তো ঈশ্বর। আমি চোখ মেললাম আকাশে, আমি যখন আকাশে চোখ মেললাম জ্বলে উঠলো আলো, আমি দেখতে পেলাম আলো। চমৎকার কথা। আমাদের চেতনার রঙে পান্না হলো সবুজ, আমার চেতনার রঙে পান্নাটা হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে জ্বলে উঠলো আলো পূর্বে পশ্চিমে, আমি গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর। আমি কি সুন্দর না বলতাম গোলাপটাকে, কখনোই সুন্দর হতে হয় কিন্তু। যে এই কবিতার মধ্যে না এত অন্তর্নিহিত ভাব আছে, সেগুলো তোরা যদি একটু পড়িস, সকলেই যদি একটু পড়িস। আমি শুধু চা করবো, শিখাবো না, না বেশি খাবো না। পুরাতন নৃত্য, হ্যাঁ পরিবের মধ্যে নাটক আছে ওর মধ্যে, এইগুলো পড়তে থাক। না পড়লে কিছু হবে না, লেখাপড়া না করলে এমনি কিছু হবে না। তেমনি কবিতাও পড়তে হবে, গানও গাইতে হবে। গানটাও যদি শিখতে পারিস। গান হয়তো আমি করি, জি, আমি গান মিউজিকের স্টুডেন্ট। বাহ বাহ। আমি মিউজিক, অভিনয় তো আমার এমনি এটা ছোটবেলা থেকে ইচ্ছা, কিন্তু আপাতত 11-12টার পর আমি ভেবেছি ইয়ে করবো। আমার অভিনয়ের পছন্দ ছোটবেলা থেকে। রবীন্দ্রবাড়িতে ভর্তি হবি, রবীন্দ্রবাড়িতে রবীন্দ্রনাথ পড়তে পারবি, ওখান থেকে কত বড় বড় অভিনেতা ভর্তি আছে রবীন্দ্রবাড়িতে। অনেক আছে, অনেক ছেলে মেয়ে রবীন্দ্রবাড়িতে দেখবি, সেখানে ভর্তি হবি। মিউজিক নিয়ে সেখানেও করতে পারিস, মিউজিক এমন করতে পারিস। বস তোরা বস। খুব ভালো লেগেছে, বিশেষ করে আমি টিচারের অভিনয় মানে টিচারের পার্টটা করেছি, তো আমার আমার খুব ভালো লাগছিল। সত্যি কথা বলতে প্রথমে একটু ভয় লাগছিল যে কেমন হবে না হবে, কি পারবো কি পারবো না, কিন্তু যখন আমি জিনিসটা করা শুরু করি আর যেটা আনন্দ করতে শুরু করি, আমি খুব ভালোবেসে জিনিসটা করেছি। আমার খুব ভালো লেগেছে। আপনার নাম? স্নেহা সাউ। আপনার স্কুলের নাম? স্নেহা সাউ, আমি কমলা বিদ্যা মন্দির স্টুডেন্ট, আর ক্লাস 11 এর। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে, অভিনেত্রী না টিচার? না না, অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে। আমি ছোটবেলা থেকে অ্যাক্টিং জগৎটা খুব পছন্দ করি। কিছু রিজনের জন্য হয়তো সেই বিষয় নিয়ে এগোতে পারিনি, কিন্তু ভবিষ্যতে ওইটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে। অভিনয়ের কোন প্ল্যাটফর্মটাকে বেশি ভালো লাগে, নাটক না ক্যামেরার সামনে? আমার ক্যামেরার সামনে। নাটক নয় কেন? নাটক নয় বলবো না, আমার
যদি দুটো একসাথে আমি বজায় রাখতে পারি তাহলে খুবই ভালো। এবার মানুষের জীবনের জন্য মানে মানুষের স্বাভাবিক জীবন বজায় রাখার জন্য হয়তো দুটো একসাথে করা হয় না, কিন্তু যদি আমি দুটো একসাথে বজায় নিয়ে মানে দুটো একসাথে ব্যালেন্স করে চলতে পারি তাহলে আমার জন্য ওটা খুব বড় পাওয়া হবে। তাহলে আগামী দিনে দর্শক একজন অভিনেত্রীকে পাবে। হ্যাঁ অবশ্যই, যদি যদি আমার সেরকম ইয়ে থাকে অবশ্যই আমি তো পুরো চেষ্টা করব। তারপরে মানে ভগবানের ইচ্ছা আর যারা পছন্দ করবে তাদের ওপর, কেন কি সবকিছুই হবে যারা পছন্দ করবে তাদের একটুখানি ভালো লাগা নিয়ে জিনিসটা তৈরি হবে আর কি। আজকে যে এটাতে পারফর্ম করলেন, হ্যাঁ। তো এটাতে আপনাদের স্কুলের যারা টিচার রয়েছেন তারা আপনাকে কতটা সহযোগিতা করেছে? টিচাররা না থাকলে এই জিনিসটা হতো না। আজ আমি এই সাধারণ মানে বলবো সাধারণ একটা টিচারের পাঠ করেছি, হয়তো কথাটা খুবই ছোট, টিচার শব্দটা আমাদের জন্য খুবই ছোট, কিন্তু টিচারের ভেতর থেকে লুকিয়ে থাকা যে সম্পর্কগুলো, যে বোঝানো তারপরে পড়ানো, সেইগুলো অনেক বড় আমাদের জন্য। আজ আমাদের স্কুলে যদি টিচাররা না থাকতো তাহলে আজ আমরা যে এত ভালো করে জিনিসটা করেছি সেটা হতো না। কোথাও না কোথাও আমাদের টিচারদের এখানে অনেক যোগদান আছে। আজ আমাদের আমি বড় কিছু আমি জানি না সবারটা, কিন্তু আজ আমি যাই আছি যেটুকুই আছে সব আমার টিচারদের জন্য আছে। মাঙ্গলিক নাট্য গ্রুপের সমীর বিশ্বাস মানে সমীর স্যার, তিনি তো আপনাদেরকে এর আগে ডিরেকশন দিয়েছেন এই ব্যাপারটা নিয়ে, আজকে এটা অভিনয় করলেন। হ্যাঁ। তো সমীর স্যারের যে ডিরেকশন বা সমীর স্যার যে আপনাদের কথাগুলো বলেছেন, তো আপনাদের কতটা মনে হয়েছে যে আগামী দিনে ওনার কথাগুলো আপনাদের এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যেতে পারবে? ওনার কথাগুলো খুবই মানে উনি যখন কথা বলেন তার কথা শুনতে ইচ্ছা করে। আমার তো বিশেষ করে উনি যখন এক একটা কথা বলেন, এক একটা শব্দ মুখ থেকে বের করেন, আমার ওনার প্রত্যেকটা কথা এমন একটা শব্দ মনে হয় না যে উনি এই কথাটা বলছেন যে সেটাই অসুবিধা হবে বা ওরকম। মানে ওনার কথা উনি যখন বলেন তখন মানুষজন শুনতে চাইবেন। উনি এমন একটা মানুষ, উনি এমন একটা ভদ্রলোক। তো আমার তো মনে হয় না যে ওনার একটাও শব্দ কারোর কাজে লাগবে না। আমি আজ কিছুটা হলেও ওনার জন্য আমি মনে সাহস পাচ্ছি যে আমি একটু এগিয়ে যেতে পারি বা আমি এগিয়ে যাওয়ার আমার ভেতরে সাহসটা আসছে শুধুমাত্র ওনার জন্য। তো আমি তো ওনাকে খুঁজিয়ে দেবো। ভবিষ্যতে ধন্যবাদ জানাই আমি। ভবিষ্যতে কি ওনার নাটকের গ্রুপে বা ওনার সাথে কাজ করার কোনো অবশ্যই আমি যদি সুযোগ পাই তাহলে আমি অবশ্যই করবো। আমার তাতে কোনো ইয়ে আমাকে যদি উনি বলেন কোনো দিক যে আমাদের যেতে করবে আমি এক পায়ে রাজি। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? কমলা বিদ্যামন্দির গৌরী সাহিত্য। কেমন লেগেছে আজকে? আমার খুব ভালো লেগেছে আজকে যে আমরা মানে সবাই মিলে যে পারফরমেন্সটা করেছি, মানে এর আগে আমাদের এরকম কোনো টাইপের মানে করা হয়নি, আর বলেও মানে আমি পার্টিসিপেট করিনি, কিন্তু আজকে এটা মানে পুরো খুবই ভালো লেগেছে। মানে ফ্রেন্ডসদের সাথে এইভাবে করে তাদেরকে চেনা, তাদেরকে বোঝা, আমার ভালো লেগেছে। আপনার সহপাঠী তিনি যখন আজকে টিচারের মানে একজন শিক্ষিকার ভূমিকায় এখানে ছিলেন, তো কতটা মানে আপনার কাছে তার গ্রহণযোগ্যতাটা কতটা পেয়েছে? না, ওকে এমনিতে আমরা আগের থেকে অনেক মানে ও আমার ভালোই ফ্রেন্ড, ওকে মানে আমরা আগের থেকে অনেকটা কেয়ার করি, কিন্তু ও যে এতটা মানে ওর মানে নাটকের বিষয়ে যে ওর এতটা মানে আগ্রহী সেটা আমাদের জানা ছিল না, বাট এটা দিয়ে জানা গেল যে অনেক ভালোই করে। তো বলেন যে রেডি ছিল ভালো কথা। আগামী দিনে আপনার কি হওয়ার ইচ্ছা আছে? আমার এইদিকে কোনো ইচ্ছাই নেই, আমার অন্যদিকে আছে মানে এইসবের নাটক বা এইসবের দিকে ছিল একটু আছে, মানে অতটা নেই। আপনার নাম? জানবি ঘোষ। স্কুলের নাম? কমলা বিদ্যামন্দির হাই স্কুল ফর গার্লস। আপনি তো টিচারের সামনে আজকে দেখলাম খুব দুষ্টুমি করছেন, তো এটা কি আপনার আজকের জন্য না প্রত্যেক দিনের এটা? এরকম এরকম চলে, মানে বোকা তো খাই। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি 11। তো এই দুষ্টুমিটা কি আপনার শুধু স্কুলে না স্কুলের বাইরেও রিয়েল লাইফে আছে? না, স্কুলের বাইরে ওরকম কোচিংয়ে তো ঠিক আছে, বাড়িতে করতে পারি না, মাকে যেহেতু মানে মায়ের সামনে তো করতেই পারি না, বাট হ্যাঁ কোচিংয়ে স্যারদের সামনে তো চলে, আর স্কুলেও হয়। আজকে কেমন লাগলো এটা করে? ভীষণ ভালো লেগেছে পার্টিসিপেট মানে করতে পেরে। আগেও করেছি কিন্তু এটা একটু অন্যরকম, এটা থেকে অনেক মানে শেখার বিষয় আছে, বন্ধুত্ব কি জিনিস এটা দ্বারা আরো ভালো করে বুঝলাম আজকে। তো ভীষণ ভালো লেগেছে আজকে পারফরমেন্সটা করতে পেরে। দু একটা সমীর বিশ্বাসের কথাবার্তা বা উনি যেভাবে আপনাকে গাইড করেছেন কেমন লাগছে? ওটা তো মানে মানে বলার ভাষা নেই, এত সুন্দর ভাবে উনি গাইড করেছেন
যেটা মানে বলে বোঝানো যাবে না, ভীষণ ভালো লেগেছে। ওনার প্রত্যেকটা কথা, ওনার ডায়ালগ গুলো উনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন, এর আগে এভাবে পাইনি, ফার্স্ট টাইম পাওয়া, এবং খুব ভালো লাগছে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে তো মানে অভিনেত্রী হওয়ার ইচ্ছা, একদম ছোটবেলার ড্রিম। করে ওটা হয়নি কোনো কারণে, মানে বাবা ছিলেন, বাবা পছন্দ করতে নেই এই জিনিসটা, কিন্তু মা মোটো দিয়ে খুব সাপোর্ট করে এই বিষয়টা। ইচ্ছা আছে আফটার 12 এইটা মানে যোগদান করা, এবং আপনাদের যে গ্রুপটার সাথে, সেটার সাথে কাজ করার তো প্রচন্ড ইচ্ছা, স্যারের সাথেও কাজ করার প্রচন্ড ইচ্ছা রয়েছে। ভীষণ ভালো। অভিনয় তো দুটোই হয়, একটা নাটকেরও অভিনয় হয়, ক্যামেরার সামনে অভিনয়, কোনটাতে পারফর্ম করার ইচ্ছে? আমার দুটোতেই, মানে নাটকও ভীষণ ভালো লাগে, প্লাস ক্যামেরার সামনে যদি মেগা সিরিয়াল বলে যেটা, ওটাও ভীষণ ভালো লাগে। দুটোতেই করার ইচ্ছা আছে, যেটাতে প্রথম সুযোগ পাবো আশা করছি সেটাতে যোগ দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। আপনার নাম? দীপান্বিতা অধিকারী, আপনি কোন স্কুলের স্টুডেন্ট? কমলা বিদ্যা মন্দির কোন ক্লাস? হাই স্কুল কলেজ। কোন ক্লাস? 6 এর। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এর আগে এরকম পারফর্ম করেছেন? না, এটা প্রথম? প্রথম। আগামী দিনে করার ইচ্ছে আছে? ধন্যবাদ। আপনার নাম? শ্রেয়া পাঠক, কোন ক্লাস হবে? 11। স্কুলের নাম? কমলা বিদ্যা মন্দির হাই স্কুল ফর গার্লস। কেমন লেগেছে আজকে এটা? আমার তো খুবই ভালো লেগেছে, মানে আমি ভাবিনি যে আমাকে এরকম অভিনয় করতে নেবে। তো আমি মেনলি গানেই ছিলাম, তো ওই জন্য আমি যে মানে অভিনয় করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আগামী দিনে আপনার কি হওয়ার ইচ্ছা আছে? মানে আমি গানটা নিয়ে এগাতে চাই, আমার গায়িকা হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, গান তো দেখুন, নাটকেও গান, সিনেমাতেও গান লাগে, আবার এমনিও গান হয়, ঠিক আছে? কোনটা আপনার বেশি ভালো লাগে? প্লেব্যাক করা, মানে সিনেমা বা নাটকে যেটা হয়, সিনেমা নাটকে সেটা হচ্ছে প্লেব্যাক করা। প্লেব্যাক করার ইচ্ছে নাকি এমনি গানে গান করার ইচ্ছা আছে? দুটো করার ইচ্ছা আছে, বাট যেটা আমার সুযোগ হবে সেটা করবো। মানে আমার বিষয় প্লেব্যাকটাই ইচ্ছা আছে। ধন্যবাদ। Thank you. আপনার নাম? দেবলীনা কর্মকার, আপনি কোন স্কুলের স্টুডেন্ট? কমলা বিদ্যা মন্দির কোন ক্লাসে? 11। কেমন লেগেছে আজকে পারফর্ম? আমার তো খুবই ভালো লেগেছে। ওর মতো আমার গানের স্টুডেন্ট, মানে আমরা দুজনেই নাম দিই নাটকে, আর সুযোগ পেলে ওটা ভাবি অনেক। আচ্ছা, আর আপনি কি গান করেন? আমি এই বছরই এই স্কুলে ভর্তি হয়েছি, আর গানের সাবজেক্টটা নিয়েছি, আমি এখনো শিখছি। আচ্ছা, ধন্যবাদ। কোন ক্লাস? 11। কোন স্কুল? কমলা বিদ্যা মন্দির হাই স্কুল। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে সত্যি কথা। এর আগে করেছেন এরকম পারফর্ম? না, এটা ফার্স্ট টাইম, দারুণ লেগেছে। ভবিষ্যতে এরকম পারফর্ম করার ইচ্ছা আছে? খুব আছে। আপনার নাম? আমার নাম মেঘা সেন, স্কুলের নাম? কমলা বিদ্যা মন্দির হাই স্কুল ফর গার্লস, আমি ক্লাস 11 স্টুডেন্ট। আমার আজকে এই নাটকটা দেখে বা আমি যে বন্ধুদের সাথে করতে পেরেছি, সেটা আমি ভাবতে পারিনি যে হবে। খুবই ভালো লেগেছে এই নাটকটা। এর আগে এরকম পারফর্ম করেছেন? না, কখনো করিনি, ফার্স্ট টাইম। আপনার নাম? নিজে করবে। কোন স্কুল? কমলা বিদ্যা মন্দির কোন ক্লাস? 11। কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে, প্রথমবার আমরা এটা করেছি, খুব দারুণ লেগেছে। আগামী দিনে এরকম করার ইচ্ছা আছে? অবশ্যই। এখানে যদি ডিরেক্টর সমস্যা, মানে সমীর বিশ্বাস, ওনার তুমি যে কথাবার্তা বা ডিরেকশন দিয়েছে, এর আগের দিন কেমন লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর লেগেছে, ওনার কথাবার্তা খুব সুন্দর, আর ইচ্ছা আছে ওনার সাথে কাজ করার। টুয়েলভটা হওয়ার পর আর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে আমি একটু আঁকা করি, তো আঁকা নিয়ে করার ইচ্ছা আছে। সেটাই। আপনার নাম? আমার নাম শুভশ্রী কুন্ডু, আপনার স্কুলের নাম? আমার স্কুলের নাম হচ্ছে কমলা বিদ্যা মন্দির হাই স্কুল ফর গার্লস, কোন ক্লাস? 11। আপনি তো খুব হাসেন, অভিনয় খুব এসেছে, হ্যাঁ, আমার আপনার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? কমেডিয়ান? অভিনয় নিয়ে অতটাও ভালোবাসতাম, কিন্তু অতটা ছিলাম না। কিন্তু এখন যখন আমাদের স্যার সমীর মিত্র স্যার, উনি যখন এতটা ভালোবেসে উৎসাহ দিয়ে আমাদের বললো, তখন আমাদের মানে আরো ইচ্ছা করছে যে অভিনয়টা নিয়ে এবার এগাতে। স্যার যেভাবে আগের দিন বোঝালো আমাদেরকে, এরকম উৎসাহ দিল, আরো ইচ্ছাটা বেড়ে গেল। অভিনয় নিয়ে সেরকম ছিল না, স্যার বলার পরে আরো ইচ্ছাটা বেড়ে গেল। আচ্ছা, উনি যদি আগামী সমস্যা যদি আগামী দিনে আপনাদেরকে ডাকেন, হ্যাঁ, আমরা অবশ্যই যাবো। ওনার সাথে কাজ করার জন্য হ্যাঁ, যাবেন? ওনার সাথে অবশ্যই যাবো। আমি এমনিও আমরা ফোন নাম্বার স্যারের থেকে নিয়ে নিয়েছি স্যারের সাথে যোগাযোগ করার জন্য। স্যারের অফিস কোথায়, ইনস্টিটিউটটা, সেটাও আমরা জেনে নিয়েছি। তো আমরা স্যারের সাথে কথা বলতে যাবো। নাটক না ক্যামেরার সামনে, কোনটায় কাজ করে? হ্যাঁ, দুটোই ভালো লাগে, যেটা হবে সেটাই।
সেটাই স্যার নেবেন, সেটাতেই করবেন। ধন্যবাদ। আপনার নাম? শ্রেয়া সাউ, আপনার স্কুলের নাম? কমলা বিদ্যামন্দির হাই স্কুল, কোন ক্লাস? 11। পারফর্ম কেমন হয়েছে? খুব ভালো হবে, মেয়েদেরও খুব ভালো লাগলো, আমরাও করে খুব ভালো লাগলো। আগে করেছেন? না, এর এটা আগে ফার্স্ট টাইম? আচ্ছা, ভবিষ্যতে কি আছে ইচ্ছা? বইটা আমার ইচ্ছে যে আমি ডান্স নিয়ে গেলাম, কারণ আমার ডান্সটা ভীষণ খুব ভালোবাসি। আমি ডান্স শিখতাম, কিন্তু কোনো প্রবলেমের জন্য, ফ্যামিলি প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছি ডান্সটা। কিন্তু এখনো করার ইচ্ছে আছে, তো মা আসার কথা বলি তো মা আমাকে ডান্স করাবে। এখন অমনি প্রবলেম জন্য আপনি এখন কোন ডান্স করেন? মানে ভারতনাট্যম, কত্থক, ওড়িশি, মণিপুরি? ভারতনাট্যম। আপনার নাম? শ্রাবন্তী রাও, আপনার স্কুলের নাম? কমলা বিদ্যামন্দির হাই স্কুল, আপনি কোন ক্লাস? 9। কেমন লাগে? ভালোই ছিল, আর সবাই ভালো পারফর্ম করেছে। আর আমরা যে পারফর্ম করেছিলাম, যে গন্ডগোলি বন্ধু, সেটা অ্যাকচুয়ালি আমাদের খুব ভালো লেগেছে, কারণ আমরা ক্লাসেও এরকমই করি, তো সেই জন্য আমাদের পারফর্মটা আরো ভালো লেগেছে। টিচারও খুব ভালোই ছিল, আর স্যারদেরও তো খুবই ভালো লেগেছে। এটা আপনার প্রথম পাঠ? এর আগেও আমাদের স্কুলে একজন ম্যাম ছিল, নাটক ছিল, ওনার সাথেও করেছি। আর ছোটবেলায় প্রাইমারিতেও হতো, তো তো ও তখনও করা হয়েছিল। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? লয়ার। কেন? আমি যেহেতু পশ্চিমবঙ্গ বড় হচ্ছি, তো অনেক ধরনের খুব বাজে বাজে জিনিস দেখা যায় মেয়েদের ব্যাপারে, বা খুবই টাকা পয়সার ব্যাপারে ক্রুয়েলিটি দেখা যায়। তো সেই জন্য আমার ইচ্ছা আছে ক্রিমিনালদের লয়ার। আপনার নাম? সায়নী দত্ত, কোন ক্লাস? 9। স্কুলের নাম? কমলা বিদ্যামন্দির হাই স্কুল, পড়ে। এটা কি আপনার প্রথম পারফর্ম? না, এর আগেও করেছিলাম, এটা কোথায় করেছেন? স্কুলেই করেছিলাম। আচ্ছা, সেটা কিসের ছিল? সেটা কোনো ছবি নিজেই হয়েছিল, আর এর আগেও ম্যাম এসেছিল, সেটাতেও করেছিলাম। আজকে ওরা কেমন লাগছে? ভালো লাগে। এখানে যিনি ডিরেক্টর আছেন সুমন বিশ্বাস, ওনার সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা? খুবই ভালো। আপনার স্কুলের যে টিচার রয়েছেন, আজকের জন্য তারা আপনাদের কতটা কর্পোরেট? অনেক। আপনার কি হওয়ার ইচ্ছে আছে? বক্সার। থ্যাংক ইউ। আপনার নাম? পায়েল দাস, কোন ক্লাস? ক্লাস 9। আপনার স্কুলের নাম? স্কুলের নাম কমলা বিদ্যামন্দির। আপনি কি এটা আজকে ফার্স্ট পারফর্ম? না, এর আগেও করেছি। কোথায়? স্কুলে। ওটা কিসের ছিল? নাটকের? হ্যাঁ, আচ্ছা, আজকে করে কেমন লাগে? অনেক ভালো। সেই দিনের যিনি ফ্যাকাল্টি ছিলেন আর আজকের যিনি ফ্যাকাল্টি, সমস্যা দুজনের মধ্যে কারটা করে বেশি ভালো লাগে? দুটোটাই ভালো। দুজনেরটা। আপনার কি হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে? রাইটার। রাইটার। আপনার নাম? অঞ্জলি ঘোষ, কোন স্কুল? কমলা বিদ্যামন্দির হাই স্কুল, পড়ে। আপনার কোন ক্লাস? 9। কেমন লেগেছে আজকে পারফর্ম? খুব ভালো ছিল, মানে খুব আনন্দ হয়েছে এটা করে, মজাও লেগেছে করে। আর এটা- যে ছবিটা ছিল সেটা আমাদের রিয়েল লাইফ, যেটা ক্লাসে যখন ছিল। সেটা কি প্রথম নাকি এর আগে? না, প্রথম না, স্কুলে আমরা এরকম অনেক করেছি, একটা ম্যাম ছিল, ওনার সাথেও আমরা কাজ করেছি। তো আপনি তো এর আগেও করেছেন, আজকেও করলেন, দুটোর মধ্যে পার্থক্য কিছু আছে? সবাই সবার জায়গা থেকে উনিও যেমন একটা বেস্ট, মানে ইনি একটা বেস্ট, উনিও একটা বেস্ট, উনিও ভালো করেছে, উনি ভালো করেছে, পার্সোনাল তুলনা করা যায় না। মানে দুজনেরটাই সহজ ভাবে কোনটা মনে হয়? সহজ ভাবে এটা দেখছিল, কারণ এটা স্ক্রিপ্ট আমরা তৈরি করেছি, ওনার সেটা মুখস্থ করতে হয়েছে আমাদের, এটা আমরা নিজে মনের থেকে তৈরি করেছি, সেটা একটু বেশি ভালো লেগেছে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? সাংবাদিক। কেন? সাংবাদিক হওয়ার ইচ্ছা আছে, কারণ আমি মানে ছোটবেলা থেকে দেবদার ফ্যান, তো ওই জন্য দেবদার মানে দেব অধিকারী, সুপারস্টার দেব। হ্যাঁ, তো ওনার ফ্যান আছে, তো আমার ইচ্ছা আছে যে ওনার একটা ইন্টারভিউ নেওয়ার। তো এমনিতে আমি কিছু দেবে না, তো আমার রিপোর্টার হয়ে বা আমার সব মানে ভালো লাগে এইসব করতে, তো শুনতে। আপনার তো রিপোর্টার হওয়ার ইচ্ছা আছে, দেবের ফ্যান, দেব তো সিনেমা করে। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? এই বছর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন একজন বাঙালি অভিনেতা, বলতে পারবেন তার নাম? হ্যাঁ, বলো। তিনজনের নাম বলছি আমি, ঠিক আছে? দেব ছাড়া এদের কারটা ভালো লাগে আপনার? প্রসেনজিৎ, জিৎ, ঠিক আছে, সোম।
আপনার নাম? নমস্কার, আমি অঙ্কিতা রয়। আমি কমলা বিদ্যামন্দির হাই স্কুল ফর গার্লসের মেয়ে, ক্লাস 9-এ পড়ি। তো আমি ছোটবেলা থেকে আমার খুব স্বপ্ন যে আমি নাচ করব বা এরকম বড় বড় প্রোগ্রাম করব। তো আমার ফার্স্ট নাটক ছিল আমাদের পাড়ায় যে হয় না প্রোগ্রামগুলো, ওইখানে আমি নাটক করেছিলাম। ওইখান থেকে নিয়ে আজ 5 বছর ধরে আমি ওইখানেই প্রোগ্রাম করি ওইসব নিয়ে। তো আমার এসব করতে খুব 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 ভালো লাগে। তো আজকে আমি খুব খুশি যে আমি এইগুলো করেছি। আর তাও মানে বেশি খুশি হয়েছি যে নিজেদের মন থেকে আমরা ডায়লগ করে স্পিচ ছাড়া এত সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করলাম। আমি এটার জন্য খুব হ্যাপি। আপনার কি হওয়ার ইচ্ছে? আমার বড় হয়ে ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমি সিনেমায় মানে সিনেমা আর্টিস্ট হবো, টিভিতে আমাকে দেখাবে, ওরকমই ইয়ে করার ইচ্ছা আছে। সিনেমার আর্টিস্ট, নাটকের আর্টিস্ট কেন? হ্যাঁ, সব মানে একটা হলেই হলো। সিনেমা আমি ছোট থেকে তো প্রথমে আমি নাটক থেকে শুরু করলাম। আমার এখন ইচ্ছা যে আমি আস্তে আস্তে অনেক মানে কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করছি। যে এখন পাড়া থেকে স্কুলের প্রোগ্রাম, তারপরে আরো বড় বড় জায়গায় আমি যাওয়ার চেষ্টা করছি। আপনি কোন নাটকের প্রফেসর? আমি আমাদের পাড়ায় একটা ইয়ে আছে, ওই নাটকেই মানে পাড়ায় প্রোগ্রাম হয়, তো ওই প্রোগ্রামের সঙ্গে ইয়ে। তো আমি স্যারের সঙ্গে কথা বলেছিলাম এই যে একাডেমিতে প্রোগ্রাম হয়, আমি ওখানে জয়েন করছি। কেমন লাগছে সংস্থার? আমার খুব ভালো লাগছে এসব করে। আমার ছোট থেকে ইচ্ছা এসব করার, এসব করতে আমার বেশি ভালো লাগে। আপনাদের স্কুলের টিচাররা আপনাদের সাথে কতটা কোঅপারেট করেছে? আমাদের টিচাররা না থাকলে আমরা তো এসব প্রথম প্রথম এসব করতে পারতাম না। টিচাররাই আমাদের আরো সহযোগিতা মানে ইয়ে করে আমাদেরকে, যে তুই কর, তুই খুব ভালো করতে পারবি। আমাদেরকেই ম্যামরা বলে যে কর কর বলে বলে ম্যাম আমাদেরকে সহযোগিতা জানায়। কোন ক্লাস, কোন স্কুল? আজকে কি আপনি পারফর্ম করেছেন? কেমন লেগেছে? এটা কি প্রথম নাকি এর আগেও হয়েছে? এর আগেও করেছে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? আজকে যে স্যার যে করালেন, সমীর স্যার, কেমন লেগেছে ওনার ক্লাস করে? হ্যাঁ। আপনার নাম? কোন ক্লাস? আচ্ছা, স্কুলের নাম? আজকে যে এটা হলো নাটক, এটা কি পারফর্ম কি আজকে প্রথম নাকি এর আগেও হয়েছে? কেমন লেগেছে আজকেরটা? যদি আজকে এবং আগের দিন দুদিনেরটা বলা হয় তাহলে কোনটা বেশি ভালো? সমীর স্যারের ক্লাস কেমন লেগেছে? ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? কোন ক্লাস? আজকে যে পারফর্মটা হলো, এটা কি আজকে প্রথম না এর আগেও করেছে? আচ্ছা, কেমন লেগেছে আজকে? আচ্ছা, তো কোনটা বেশি ভালো ছিল, আগের দিনেরটা না আজকে? আজকের দিনে একটু বেশি সোজা, কারণ এখানে স্ক্রিপ্ট নেই, আমাদের স্ক্রিপ্টটা আমরা নিজেরাই নিজেরাই আমাদের নিজেদের পড়াইটা, তার জন্য আমার খুবই সোজা লেগেছে আর খুবই ভালো লেগেছে। আচ্ছা, আজকে যে সমীর স্যার যে করালেন, ডিরেকশন দিলেন, কেমন লেগেছে ওনার ডিরেকশন? স্কুলের যে টিচার রয়েছেন তারা আপনাদের সাথে কতটা কোঅপারেট করেছে আজকে এটা? খুব আমাদের সাথে আমাদের টিচাররা খুব কোঅপারেট করে। ভবিষ্যতে কি হওয়ার? Thank you.